আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ক্লাসে। আমরা আজকে আনঅর্ডার্ড লিস্ট নিয়ে দেখার চেষ্টা করব। আমরা বেসিক্যালি চতুর্থ অধ্যায়ের লিস্ট ট্যাগটা দেখার চেষ্টা করতেছিলাম। এসএসসি আইসিটি চতুর্থ অধ্যায় লিস্ট দেখার চেষ্টা করতেছিলাম। লিস্টে আমরা জানি আমাদের লিস্ট সাধারণত চার প্রকারের হয়ে থাকে: অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, নেস্টেড লিস্ট। আমরা গত ক্লাসে অর্ডার লিস্টটা দেখার চেষ্টা করেছি এবং দেখেছি। আজকে হচ্ছে আমরা আনঅর্ডার্ড লিস্ট দেখার চেষ্টা করব। আনঅর্ডার্ড লিস্ট বেসিক্যালি মানে কোনো অর্ডার মেনটেন করে না, 1 2 3 4 ABC ইত্যাদি থাকে না। এখানে আমাদের কিছু সাইন থাকতে পারে, সিম্বলিক সাইন থাকতে পারে। যেমন হইতে পারে চারটা টাইপ আছে। একটা হচ্ছে ডিস্ক, আর 2 নম্বরে আছে হচ্ছে আমার সার্কেল, 3 নম্বরে আছে হচ্ছে আমার স্কোয়ার, আর 4 নম্বরে আছে হচ্ছে নান। এই চারটা প্রকারভেদ হয় সাধারণত আনঅর্ডার লিস্টের। ডাইস বলতে বোঝায় আমাদের যেমন হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে বৃত্ত ভরাট করি এইভাবে। সার্কেল মানে হচ্ছে একটা বৃত্ত, স্কোয়ার মানে হচ্ছে চতুর্ভুজ, এটাকে বলা হয় হচ্ছে ডাইস, আর হচ্ছে এটা হচ্ছে নাম। তা এইভাবে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমাদের কোন টাইপটা আছে। এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টের চারটা টাইপ। আমরা জানি আনঅর্ডার লিস্টের জন্য আমাদের নতুন ট্যাগ হচ্ছে ইউএল, এবং ইউএল এর সাথে আমার অবশ্যই ইউএল একটা কন্টেইনার ট্যাগ, যার শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে, তাকে কন্টেইনার ট্যাগ বলে। আর আমরা জানি বিআর, এইচআর, ইমেজ, মেটা, ইনপুট, আউটপুট এগুলা ছাড়া বাকি যত ট্যাগ আছে সবই হচ্ছে কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ। তা এগুলার মধ্যে আমাদের ইউএল পড়ে না, এই জন্য ইউএল হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। তো আমরা জানি আনঅর্ডার লিস্টের আন্ডারে যে ট্যাগ গুলো আছে এবং অর্ডার লিস্টের আন্ডারে যে ট্যাগ গুলো আছে এদের সাথে আমাদের একটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হয়, সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট সংযুক্ত করতে হয়। রিজন হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট তো আমরা বুঝি। যদি আমি এখানে লিখি বাংলা, ইংলিশ, আইসিটি, বাংলা, ইংলিশ, আইসিটি, এখানে দিতে পারি আমরা এটা একটা সাবজেক্ট লিস্ট অর্ডার লিস্টের মতোই। এখানে এখানে এরকম যদি সাবজেক্ট লিস্ট থাকে এবং কোনো সাইন না থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নেই এটা একটা আনঅর্ডার লিস্ট। এবং এটা নান টাইপের। এটা কোন টাইপের? নান টাইপের। যদি আমাদের এখানে সার্কেল থাকে তাহলেও আমরা ধরে নেই এটা একটা আনঅর্ডার লিস্ট এবং সার্কেল টাইপের। যদি আমাদের এখানে ডাইস থাকে অর্থাৎ বৃত্ত থাকে এবং ভরাট করা থাকে, তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং ডিস্ক টাইপের, ডিস্ক অথবা ডাইস। এরপরে হচ্ছে আমাদের যদি আমাদের এরকম স্কোয়ার থাকে অর্থাৎ চতুর্ভুজ থাকে এবং সেটা ভরাট করা থাকে, তাহলে আমরা এটা ধরে নেই এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং এটা স্কোয়ার টাইপের। এই ক্ষেত্রে আমরা কোডটা কিভাবে করব, রাইট? আমাদের মেইন প্রশ্ন হচ্ছে, আমাদের ধরো এটাই সেম কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসছে, সেই ক্ষেত্রে আমরা অ্যানসারটা কিভাবে করব? অ্যানসার করার ক্ষেত্রে অর্থাৎ যদি হচ্ছে আমাদের HTML এর যে কোনো অ্যানসার করতে হয় আমাকে তিনটা জিনিস দেখতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে কোডটা আসছে করার জন্য, আমাকে যে কোডটা করতে বলা হয়েছে এটা আসলে কি। এটা যদি আমাদের লিস্ট হয় তাহলে আমাকে ধরতে হবে যে এটা একটা লিস্ট। এখন লিস্ট হলেই তো হবে না ভাই, আমাদের চারটা লিস্ট আছে, চারটা লিস্ট আছে। এটা কোন লিস্ট? এটা একটা আনঅর্ডার লিস্ট, তাহলে ইউএল ট্যাগ। যেহেতু এটা আনঅর্ডার লিস্ট তাহলে ইউএল ট্যাগ। এখন আনঅর্ডার লিস্ট ধরলাম, এটাই কি আমি কোড করতে পারবো? না, পারবো না। রিজনটা হচ্ছে এক আনঅর্ডার লিস্টেই আমার প্রকারভেদ আছে চারটা: ডাইস, সার্কেল, স্কোয়ার, নান। আমার চারটা প্রকারভেদ আছে। সেই ক্ষেত্রে আমি কি করব? তাহলে সেই ক্ষেত্রে আমাকে টাইপটাও আইডেন্টিফাই করতে হবে, যেটা এখানে বলা আছে যে আনঅর্ডার লিস্টের জন্য ট্যাগ হচ্ছে ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ, এবং প্রত্যেকটি ডেটা আমরা জানি যে লিস্ট মানেই হচ্ছে তোমাকে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে প্রত্যেকটা ডেটাকে লিস্ট ট্যাগ অর্থাৎ এলআই ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত করতে
হবে, এলআই ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং তোমাকে বলে দিতে হবে যে এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। এটা আমরা অর্ডার লিস্ট করার সময় আমরা দেখেছি কিভাবে করে, এজন্য বেশি বিস্তারিত আমি যাচ্ছি না। যারা দেখো নাই তারা দেখে নেবে অর্ডার লিস্টের ক্লাসটা, অর্থাৎ লেকচার 4টা, লেকচার 3টা। ওকে, এখন দেখো, এখন যদি আমাদের কি থাকে, টাইপটা থাকে কি, যদি টাইপটা থাকে ডিস্ক, তাহলে হবে কি টাইপ, অ্যাট্রিবিউট হবে কি, আমার ট্যাগ হবে হচ্ছে ইউএল, আমার টাইপ হবে অ্যাট্রিবিউট এবং ভ্যালু হবে কি ডিআইএসসি ডিস্ক, ওতে ভ্যালু হবে ডিস্ক। যদি আমার সার্কেল থাকে তাহলে টাইপের অ্যাট্রিবিউট চেঞ্জ হয়ে সার্কেল হবে, টাইপ স্কোয়ার থাকলে স্কোয়ার, নাল থাকলে না। তাহলে আমরা এইটার একটু কোডটা করা যদি একটু দেখি, এই কোডটা যদি করা দেখতে যাই আমরা, তাহলে আমাদেরকে চলে যেতে হবে সেই নোটপ্যাডে এবং হচ্ছে আমরা জানি এটা কিভাবে নোটপ্যাড ওপেন করে এবং ক্লোজ করে, এটা আমাদের জানা আছে। তাহলে আমরা বডি অংশ রেখে বাকি সব ডিলিট করে দিচ্ছি। যদি আমি সেভ করি তাহলে দেখা যাবে এই লিস্টটা আর থাকবে না। আমাকে নতুন একটা ব্রাউজার আমি নিলাম, নতুন একটা উইন্ডো আমি নিলাম, যেখানে আমাদের যেহেতু এই লিস্টার আন্ডার আমাদের একটা হেডিং আছে, তাহলে বডি অংশের মধ্যে প্রথমে আমাকে কি দিতে হবে, হেডিং ইউজ করতে হবে। আমরা জানি H3 অথবা যে কোনো একটা H4, H1 থেকে H6 পর্যন্ত মূলত আমাদের কি থাকে, হেডিং ট্যাগ থাকে এবং এটা একটা কন্টেইনার ট্যাগ, এটা একটা কন্টেইনার ট্যাগ। তাহলে H3 থেকে H3 শেষ করে দিলে আমাদের হেডিংটা আমরা দেখতে পাবো, যেখানে আমার সাবজেক্টটা চলে আসছে, এটা হচ্ছে হেডিং। এই সাবজেক্টের নিচে এখানে আবার কি করা আছে, আন্ডারলাইন করা আছে। তা আন্ডারলাইন করার জন্য আমাদের ট্যাগ হচ্ছে ইউ, আন্ডারলাইন করার জন্য আমাদের ট্যাগ হচ্ছে ইউ। তাহলে এখানে আমি ইউটাকে ক্লোজ করে দিব, ইউটাকে ক্লোজ করে দেব, তাহলে আমার সাবজেক্টের নিচে একটা আন্ডারলাইনে চলে আসবে। আরো একটা কাজ করা যাইতে পারে, আমাদের এই সাবজেক্টের এই লেখাটা মাঝখানে আছে, মাঝখানে আনার জন্য আমরা H3 তে একটা অ্যাট্রিবিউট যোগ করব, সেটা হচ্ছে অ্যালাইন, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন যেহেতু একটা অ্যাট্রিবিউট যোগ করছে, তার মানে সমান চিহ্ন এবং ইনভার্টেড কমা তো হবেই। অ্যালাইন দিয়ে দিলাম আমি হচ্ছে, অ্যালাইন মানে হচ্ছে এই যে সাবজেক্ট লিস্ট লেখাটা, এটা আসলে কোন জায়গায় আছে, এটা আসলে কোন জায়গায় আছে। দেখো এই লেখাটা হচ্ছে আমার কোনায় আছে, লেখাটা কোনায় আছে, অর্থাৎ এটা কোন জায়গায় আছে, লেফটে আছে। তিনটা জায়গা হইতে পারে ভ্যালু, একটা লেফট, একটা সেন্টার আর একটা রাইট। তা আমি চাইতেছি এই অ্যালাইনে, অর্থাৎ এই সাবজেক্ট লিস্ট লেখাটা আমার মাঝখানে আসবে, তাহলে সেন্টার, তাহলে সেন্টার। ওকে, আমার লেখাটা দেখো, সাবজেক্ট লিস্ট লেখাটা মাঝখানে চলে আসছে, রাইট, সাবজেক্ট লিস্ট লেখাটা মাঝখানে চলে আসছে। এখন হচ্ছে আমরা মূল কাজে চলে আসবো, কারণ আমরা জানি আমাদের কাজ ছিল বেসিক্যালি লিস্ট ট্যাগ নিয়ে। তাহলে লিস্ট যেহেতু আমি হচ্ছে কোড করব, তাহলে এটা কি লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ইউএল ট্যাগ। তাহলে আমরা এখানে ফলো করব, আমাদের ট্যাগ হচ্ছে ইউএল ট্যাগ, আমাদের ট্যাগ হচ্ছে ইউএল ট্যাগ, এবং ইউএল ট্যাগের সাথে আমাদের একটা টাইপ অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে টাইপ, এবং অ্যাট্রিবিউট মানে সমান চিহ্ন এবং ইনভার্টেড কমা, আর ইনভার্টেড কমার মাঝে আমার একটা ভ্যালু, ইনভার্টেড কমার মাঝে আমার একটা ভ্যালু। তো এখন প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আমাদের সার্কেল দিয়ে করা আছে, প্রথম যেই কোডটা করা আছে এটা কি দিয়ে করা আছে, সার্কেল দিয়ে করা আছে। তাহলে আমার অ্যাট্রিবিউট টাইপের ভ্যালু হবে সার্কেল, সার্কেল। ওকে, এখন আমরা জানি আমাদের লিস্ট ট্যাগে, বিশেষ করে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কোনো ডেটাকে শো করাইতে হলে আমাকে যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে এলআই, সেটা হচ্ছে এলআই ট্যাগ। ওকে, সেটা হচ্ছে এলআই ট্যাগ। তো এলআই ট্যাগটা যদি আমি ইউজ করে দেই, এলআই, এলআই, এবং আমার ডেটাটা কি আছে, ডেটাটা আছে আমাদের বাংলা, BANGLA, বাংলা, এবং লিস্ট ট্যাগ ক্লোজ। এটাকে যদি আমি সেভ করে রিলোড দিই তাহলে আমার এই লেখাটা চলে আসবে। দেখো আমাদের এখানে চলে আসছে যে আমার এটা কি হচ্ছে, বাংলা লেখা, এবং এটা সার্কেল হয়ে চলে আসছে। তাহলে আমি এখানে কি করছি, এটা যেহেতু আমার লিস্ট ডিজাইন করতে হবে, কোন লিস্ট, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ, ইউএল ট্যাগের অর্থাৎ আনঅর্ডার লিস্টের অনেকগুলো টাইপ আছে, 4টা টাইপ আছে, সেটার মধ্যে কোনটা, তার জন্য আমাকে দিতে হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, এবং টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু দিচ্ছি হচ্ছে আমি কি, সার্কেল। এই জন্য আমার সার্কেল আসছে আউটপুটে। আমার আরো দুইটা ভ্যালু আছে, অর্থাৎ আরো দুইটা ডেটা আছে, একটা ইংলিশ আর একটা আইসিটি, আমি সেটা দিয়ে দেই। একটা হচ্ছে ইংলিশ, তাহলে অবশ্যই সব ডেটা আমাকে অবশ্যই কিসের ভিতরে দিতে হবে, আমাকে অবশ্যই সবগুলো ডেটা দিতে হবে লিস্ট ট্যাগের মধ্যে। লিস্ট ট্যাগ মানে ডেটা দেবো আমি লিস্ট ট্যাগের মধ্যে, কোন ট্যাগের ক্ষেত্রে, শুধুমাত্র অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, শুধুমাত্র অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমি ডেটাগুলো দেব
লিস্ট ট্যাগের মধ্যে, তাহলে দেখো আমার লিস্ট ট্যাগের মধ্যে আমি বাংলা ইংলিশ আইসিটি দিছি, আমার ডেটাগুলো আসছে কি বাংলা ইংলিশ আইসিটি। আমি ওকে বলে দিছি যে তুমি আনঅর্ডার লিস্ট করবা এবং আনঅর্ডার লিস্টের সার্কেলটা করবা, সার্কেলটা দেখাবা। ও আমাকে আনঅর্ডার লিস্টের সার্কেল দিয়েছে। এখন আমি যদি জাস্ট এইখানে এই সার্কেলের এইখানে আমি ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে আমি যদি কি দেই ডাইস দেই বা ডিস্ক দেই, ডিআইএসসি, তাহলে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখন সরি, আমি যদি এখানে সার্কেলের ভ্যালুটা চেঞ্জ করে আমি হচ্ছে ডাইস দেই, তাহলে আমাদের আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো আরেকটা জিনিস, আমি ডাইসটা বড় হাতের লিখছি, আমি টাইপটা ছোট হাতের লিখছি, এটার মানে হচ্ছে তুমি এইচটিএমএল ভাষায় বড় হাতের অক্ষর ইউজ করো, লেটার ইউজ করো আর স্মল লেটার ইউজ করো, কোনো পার্থক্য করে না অ্যাকচুয়ালি। এজন্য এইটাকে বলা হয় কেস সেনসিটিভ ভাষা, এটাকে বলা হয় কেস সেনসিটিভ ভাষা। তো এখন ডাইস দিয়েতে আমার ডাইস চলে আসছে। আমি যদি এখন স্কোয়ার দেই, আমি যদি এখন এই ডাইসটা চেঞ্জ করে টাইপে আমি যদি স্কোয়ার দেই, আমি যদি এখন স্কোয়ার দেই তাহলে আমার ভ্যালুটা চলে আসবে স্কোয়ার, আমার ভ্যালুটা চলে আসছে স্কোয়ার। আমি যদি ভ্যালুটা চেঞ্জ করে নাম দেই, আমি যদি ভ্যালুটা চেঞ্জ করে নাম দেই তাহলে আমার কোনো ধরনের সাইন থাকবে না, কিন্তু আমার এটা একটা লিস্ট হবে, আমার এটা একটা লিস্ট হবে। তাহলে আমি আবার একটু সামারাইজ করে দেই। যেহেতু এইচটিএমএল ডিজাইন করব, তাহলে আমাকে এইচটিএমএল এর কোড ডিজাইন করতে হলে এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে, এইচটিএমএল দিয়ে শেষ করতে হবে। আর আমরা জানি আমরা যা কিছু লিখি, যা কিছু ডিজাইন করি, সব ডিজাইন করি হচ্ছে বডি অংশের মধ্যে। বডি অংশের মধ্যে আমি সবকিছু করতেছি, যেহেতু উপরে আমাদের একটা কি আছে হেডিং আছে, তা হেডিং এর জন্য আমাদের ট্যাগ হচ্ছে এইচ, আমাদের হেডিং এর জন্য ট্যাগ হচ্ছে এইচ। এই হেডিংটা আমি যদি বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে আমাদের লেফটে থাকে, এই হেডিং এই যে এটা হচ্ছে আমার আউটপুট, এই আউটপুটের তিনটা জায়গায় ডেটা থাকতে পারে, একটা হচ্ছে আমার লেফটে থাকতে পারে, সেন্টারে থাকতে পারে আর রাইটে থাকতে পারে। বাই ডিফল্ট ভ্যালুটা অলওয়েজ কোথায় থাকে, লেফটে থাকে। তো এই জন্য আমি চাইতেছি আমার এই হেডিংটাকে মাঝখানে অর্থাৎ সেন্টারে আনতে। এই জন্য আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন হচ্ছে আমার কি সেন্টার, মানে আমার হেডিংটা সেন্টারে। এই হেডিংটা নিচে আমার আন্ডারলাইন করা আছে, এই জন্য আমি ইউটাগ ইউজ করছি। ইউটাগ ইউজ করার পর আমি এখানে কি করছি, আমি এখানে সাবজেক্ট যেই লেখাটা আছে, সাবজেক্ট আমি দিয়েছি এখানে সাবজেক্ট লিস্ট। আমি যদি এখানে লিস্ট সংযুক্ত করে দিই তাহলে এখানে লিস্ট চলে আসবে, কোনো সমস্যা নাই, লিস্ট চলে আসছে। আমি এখানে রিলোড দিলে দেখা যাবে সাবজেক্ট লিস্ট দেখাচ্ছে, সাবজেক্ট লিস্ট চলে আসছে। এবং এটা ইউ ট্যাগ এবং h3 এগুলো সবই হচ্ছে কন্টেইনার ট্যাগ, আমরা আগের ক্লাসে এগুলো করেছি। অবশ্যই তোমরা ক্লাসগুলো সিরিয়ালি দেখবে, তাহলে দেখবা যে অনেক ইজি হয়ে গেছে ক্লাসগুলো। এইভাবে তোমাকে হয়তো কেউ বুঝাবে না। এরপর হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে, যদি তুমি লিস্ট করতে যাও, অর্থাৎ তুমি কিসের কোড করতেছো। আমরা জানি পাঁচটা টাইপ থাকে, প্যারাগ্রাফ, লিস্ট, টেবিল, হাইপারলিংক, ইমেজ। পাঁচটা ক্যাটাগরি থেকে বেসিক্যালি এইচএসসি সিলেবাসে এইচটিএমএল অর্থাৎ 4th চ্যাপ্টারটা কভার করা হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি এখানে আমাকে দেখতে হবে যে আমি আসলে কার কোড করব, আমি একটা লিস্টের কোড করব, রাইট? অ্যাকচুয়ালি প্রশ্নে তো আমার এটাই থাকে যে আমার লিস্টের কোড করতে হবে। যেহেতু লিস্টের কোড করতে হবে তাহলে আমার লিস্ট আছে চারটা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, নেস্টেড লিস্ট। তো এটা কোন লিস্ট, এটা আমি দেখলাম, এটা দেখে আমি বুঝছি এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, কারণ আমি এখানে শিখাইছি যে আনঅর্ডার লিস্ট কিভাবে কাজ করে, আনঅর্ডার লিস্ট কোনগুলা। এই আনঅর্ডার লিস্ট আছে চারটা, ডাইস, সার্কেল, স্কোয়ার, নান। তো আমাকে এখন আইডেন্টিফাই করতে হবে যে আনঅর্ডার লিস্ট তো চারটা আছে, এটার মধ্যে কোনটা। আমি সিলেক্ট করলাম, আর এটার মধ্যে হচ্ছে কোনটা আছে, নানটা আছে। এটার মধ্যে কোনটা আছে, আর স্কোয়ারটা আছে। এটার মধ্যে কোনটা থাকতে পারে, এটার মধ্যে আমার সার্কেল থাকতে পারে। হ্যাঁ, যেটা আছে সেইটা আমাকে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে ইউজ করতে হবে। তাহলে লিস্ট আইডেন্টিফাই করার পর আইডেন্টিফাই করতে হবে কোন লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। আনঅর্ডার লিস্ট তাহলে ইউএল ট্যাগ। এখন আনঅর্ডার লিস্টও তো আবার বিভিন্ন প্রকার, সেটা স্পেসিফিক করার জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট আনতে হবে, সেটা টাইপ। এখন টাইপের মধ্যে ভ্যালু হবে স্পেসিফিক্যালি যেই টাইপটা ইউজ করা হয়েছে, আমি সেটা দেওয়ার পরে এখন মনে রাখতে হবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে
সব ডেটা হয় আমার কিসের মধ্যে, লিস্ট ট্যাগের মধ্যে। তাহলে ডেটা আছে বাংলা ইংলিশ আইসিটি, আমি লিস্ট ট্যাগের মধ্যে ডেটাগুলো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার কি বডি অংশ ক্লোজ করা হয়েছিল না, আমি বডি ক্লোজ করে দিলাম, এরপরে আমি এইচটিএমএল ক্লোজ করে দিলাম। আশা করি তোমরা 100% ক্লাসটা করতে পেরেছো এবং প্রত্যেকটা ক্লাস আমি আশা করবো তোমরা সিরিয়ালি দেখবে, এতে করে ইনশাআল্লাহ 100% তোমাদের এইচএসসি সিলেবাস কভার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।